সম্প্রতি হওয়া বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের ভরাডুবি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে 15টি বিধানসভা আসনে 13টি দখল করে ফেলেছে বিজেপি, কিন্তু কেশপুর ও খড়গপুর গ্রামীণ দখল করে রেখেছে তৃণমূল। আর তাতেই বেড়েছে তৃণমূলের বিপদ। তৃণমূলের নেতৃত্বের অভিযোগ, কর্মীদের ওপর হামলা লেগেই রয়েছে। এবার কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহাকেই তার কার্যালয় থেকে উঠে যেতে অনুরোধ বাড়ি মালিকের। প্রশাসনিক আধিকারিকদের কাছে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি প্রাক্তন প্রতিমন্ত্রী শিউলি সাহার। তার প্রশ্ন, আমাকে যদি কেশপুরে থাকতেই না দেওয়া হয় তাহলে মানুষকে পরিষেবা দেব কিভাবে? যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে পড়েছেন তৃণমূল বিধায়ক। শুক্রবার বিকেলে মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে জেলার বিভিন্ন দপ্তরকে নিয়ে 15টি বিধানসভার বিধায়কের উপস্থিতিতে প্রশাসনিক বৈঠকের আয়োজন হয়েছিল। বৈঠকের নেতৃত্বে ছিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। সঙ্গে জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের 2 বিধায়ক শিউলি সাহা ও খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। তারাও তাদের মতো করে নিজ ক্ষেত্রে সমস্যা উন্নয়নের বিভিন্ন তালিকা তুলে ধরেছেন। শিউলি সাহা বৈঠকের পর বলেন, আমি কেশপুরেতে থাকতে পারছি না। আমাকে সরাসরি কেউ কিছু আক্রমণ না করলেও আমার বিধায়ক কার্যালয়ে পোস্টার, ব্যানার ভাঙচুর ও ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটছে। বিভিন্নভাবে বাড়ির মালিককে চাপ দেওয়া হয়েছে আমাকে তুলে দেওয়ার জন্য। আমাকে বলা হয়েছে সেখান থেকে চলে যেতে। আমার দলের নেতাকর্মীরাও আক্রান্ত। আমাকে মেদিনীপুরে মিটিং অ্যাটেন্ড করার জন্য কলকাতা থেকে আসতে হচ্ছে। কেশপুরের সাধারণ মানুষ সার্টিফিকেট সই করানোর জন্য কেশপুর থেকে মেদিনীপুর এসেছে আমার কাছে, আবার এখান থেকে কলকাতায় চলে যেতে হবে আমাকে। আমি যদি কেশপুরে না থাকতেই পারলাম তাহলে কেশপুরের মানুষকে পরিষেবা দেব কিভাবে? প্রশাসনকে পুরো বিষয়টা জানিয়েছি। শিউলি সাহা কি বলছেন শুনবো। কেশপুরে এখনো আপনারা জানেন ঘরছাড়া আছে। কেশপুরের মানুষের উপর ফিজিক্যাল টর্চার হচ্ছে, হসপিটালাইজ হয়েছে। গত রাতে আমি আমার ফোন দেখাতে পারি, আমার ফোন দেখাতে পারি, যেখানে গত রাত্রি 2টোর সময় 13 নম্বর জুপির পুরসুরাতে ঘর ভাঙা হচ্ছে। একটা বাচ্চা মেয়ে ভিডিও করে কাঁদতে কাঁদতে পাঠিয়েছে। এরম পরিস্থিতিতে আমি ডিএমকে জানিয়েছি, এসপিকে দাঁড়িয়েছি, কাজ করছেন। একটা নর্মাল সিচুয়েশনে ফিরে আসা উচিত, ফেরানো উচিত। সুশাসন দেবেন বলেছেন, সুশাসন দেওয়ার ক্ষেত্রে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এই সরকারের কাছে আবেদন করব, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের আধিকারিকদের কাছে আবেদন করব, কেশপুরের নর্মাল সিচুয়েশন ফিরিয়ে দেওয়ার জন্য যা যা স্টেপ নেওয়া উচিত তা করা উচিত। আর 13টি বিধায়ক যেভাবে কাজ করতে পারবেন তার এলাকায়, আমি কেশপুরের বিধায়ক হিসেবে, 14 নম্বর বিধায়ক হিসেবে কি 15 নম্বর বিধায়ক দীনেন দা, সেই কাজ করার ক্ষেত্রে যাতে প্রতিবন্ধকতা তৈরি না হয়, না বাধা তৈরি হয়, সে আবেদন করব। কারণ আমরা দায়বদ্ধ মানুষের কাছে, আমাদের নির্বাচিত করেছে কেশপুরের মানুষ। আমি বিধানসভায় গেছি, বিধানসভায় গিয়ে কেশপুরের মানুষের ডেভেলপমেন্টের কথা বলবো। ওখানেও 94,000 বেশি, প্রায় 93-94,000 মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। তা সেই এলাকার কাজ তো আমাকে করতে হবে। মানুষের জন্য বলতে হবে, রাস্তার জন্য বলতে হবে, ড্রেনের জন্য বলতে হবে, ঘরের জন্য বলতে হবে, ব্রিজের জন্য বলতে হবে, হসপিটাল আপগ্রেডেশনের জন্য বলতে হবে। অনেকটা হয়েছে, আরও বাকি আছে, সেগুলো করতে হবে। সবটাই মানুষের জন্য। হ্যাঁ, না না, আমি তো এখনো এলাকায় ঢুকিনি, কারণ ঢোকার জায়গা নেই। আমি যেখানে বললাম না আমি যেখানে থাকি, সেটাও হুমকি দিয়েছে ভেঙে দেবে বলে। ফলে আমি কথা বলছি, ওখানেরও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, অতি উৎসাহী কিছু মানুষ রাত্রিবেলা এইসব করছে। আমি ওনাদের যারা আছেন, আমি বিধায়কদের বলেছি, কোথাও রাজ্যে বলেছি, লিখিতভাবে ডিএমএসপিকে বলেছি। আমি নিশ্চয়ই যাবো। এই কালকেই আমার বিএমওই ফোন করছিল, রুগী কল্যাণ সমিতির মিটিং আছে। আমি জিজ্ঞেস করলাম, না আমরা তো নেই, আমি তো করে দিয়েছি, রিজাইন করে দিয়েছি। বললো না, আবার একটা এসছে, কি বলে আপনার অর্ডার এসছে, সেটা আজকে নিগম সাহেবও বললেন যে এমএলএদের সঙ্গে কথা বলে স্বাস্থ্য দপ্তরের ব্যাপারে কথা বলতে। অর্থাৎ ঘর ছাড়ার সংখ্যা দেখো, এই মুহূর্তে আমি পাঠিয়েছি, এই মুহূর্তে অনেক। মানে ব্যাপারটা হয়েছে কি জানো, ব্যাপারটা আমি সবাইকে বলছি এসো, আমি যাব। পুলিশরাও কাজ করছে, এসপিডিএমরাও আশ্বাস দিচ্ছেন। কোথাও একটা মানে কিছু ঘটনা তো ঘটেছে, সেই ভয়ও তাদের মধ্যে কাজ করছে। আমি ওখানকার যারা বিজেপির লিডার আছেন, আমি তাদের কাছেও অনুরোধ করব যে নর্মাল সিচুয়েশনে ফিরিয়ে দিয়ে পঞ্চায়েতগুলো কাজ করতে পারুক, পঞ্চায়েত সমিতি কাজ করতে পারুক। এমএলএ কাজ করবে, এমএলএ তো আর ঝান্ডা ধরতে যাবে না ওখানে, এমএলএ তো আর ঝান্ডা নিয়ে মিছিল করতে যাবে না। এমএলএ কি করবে? এই যে এসছে,
এই মানুষটি আপনারা দেখুন, ও আমার কাছে সার্টিফিকেট আনতে এসছে। ওকে দৌড়ে আসতে হয়েছে, অসুস্থ, দৌড়ে আসতে হয়েছে মিদনাপুরে, মানে আমি কেশপুর যেতে পারছি না। তাহলে আমি কেশপুর গেলে এদের কাছে দিতে পারি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী, দেখব। রাজ্যে পালা বদল হওয়ার পর পশ্চিম মেদিনীপুরেও বিভিন্ন স্থান থেকে বাড়ি ছাড়া হওয়ার ঘটনা ঘটেছে। বহু জায়গাতে বিরোধী দ্বারা বর্তমান অর্থাৎ শাসক দলের উল্টো দিকে যারা আছে, বিশেষ করে তৃণমূল, তারা বহু জায়গাতেই বাড়ি ছাড়া রয়েছে, অত্যাচারিত হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে। কিন্তু সেই তালিকাতে স্বয়ং বিধায়ক রয়েছেন যে তিনি শাসক দলের বর্তমান কোপে তিনি নিজের বিধানসভা এলাকা, তিনি যেখানে বিজয়ী বিধায়ক, সেই এলাকায় প্রবেশ করতে পারছেন না। সেটা একটা রীতিমতো চমকে যাওয়ার মতো খবর। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভাতে। কেশপুর বিধানসভার এবারেও তৃণমূলের ব্যাপক পরিমাণে ব্যবধান নিয়ে বিজয়ী বিধায়ক হয়েছেন তৃণমূলের শিউলি সাহা। সেই শিউলি সাহা 50,000-এর বেশি ব্যবধান নিয়ে কেশপুর বিধানসভাতে জয়লাভ করার পরেও চরম আতঙ্কে থাকতে হচ্ছে। তার কারণ, যখনই রাজ্য জুড়ে পালা বদলে বিজেপি ক্ষমতায় এসেছে, ঠিক তখনই তৃণমূলের নেতাকর্মীরা কেশপুর জুড়ে তারা নিজেদেরকে বিজেপি বলে ঘোষণা করে দিয়েছে বহু জায়গাতেই, এবং তারা নিজেদের বিজেপির পতাকা তুলে তৃণমূলের কার্যালয়েতে কার্যত অন্যরকম রূপ দেখিয়ে দিয়েছে। এর ফলে প্রকৃত যারা নেতৃত্ব দিতেন তৃণমূলের কর্মী, তারা হয় কোণঠাসা হয়ে গিয়েছেন, না হয় এলাকা ছাড়া হয়ে গিয়েছেন আতঙ্কে। এবং এই পরিস্থিতিতে কেশপুর এলাকাতে তৃণমূলের বিধায়ক হিসাবে বিজয়ী হওয়ার পর যেন একটা চরম সংকটের মুখোমুখি হয়ে গিয়েছেন তৃণমূলের এই বিধায়ক শিউলি সাহা। তার দাবি, তিনি গত 15 বছর ধরে যে বিধায়ক কার্যালয় রয়েছে কেশপুরে, কেশপুর বাজার সংলগ্ন এলাকায়, সেই কার্যালয়েতেই তিনি এখন থাকতে পারছেন না। তার কারণ, যে ব্যক্তি তাকে কার্যালয় করার জন্য ভাড়া দিয়েছিলেন, সেই ব্যক্তিকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বলা হয়েছে অবিলম্বে যেন শিউলি সাহা তার বাড়ি থেকে চলে যান, অর্থাৎ তাকে আশ্রয় দেওয়া যাবে না বা তাকে অফিস কার্যালয় করতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে তিনি থাকার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং তারপরেই কেশপুর থেকে সরাসরি কলকাতায় চলে গিয়েছেন। শিউলি সাহা পশ্চিম মেদিনীপুরে এরই মাঝে হাজির হয়েছিলেন পঞ্চায়েত দপ্তরের একটি মিটিংয়ে। বিজেপির পক্ষ থেকে, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে সদ্য নির্বাচিত পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের পক্ষ থেকে একটি বড় বৈঠকের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরে জেলাশাসকের দপ্তরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ ছাড়াও 13টি বিজেপির বিধায়ক এবং সেই সঙ্গে 2টি তৃণমূলের বিধায়ক। তারা সকালে উপস্থিত হয়েছেন, যার মধ্যে অন্যতম ছিলেন শিউলি সাহা। সেই শিউলি সাহা উপস্থিত হয়ে জেলা প্রশাসনের কাছে, আধিকারিকদের কাছে জানিয়েছেন যে তাকে কেশপুরের নির্বাচিত হলেও কেশপুরে থাকতে দেওয়া হচ্ছে না। তার কার্যালয় যেখানে, সেখান থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। বাড়ি মালিককে পরোক্ষে চাপ দেওয়া হচ্ছে। বহু দলের নেতা কর্মীদের বাড়ি আক্রান্ত হয়েছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তিনি জানাচ্ছেন, আমাকে সামান্য একজন বাসিন্দার সাইন করার জন্য কলকাতা থেকে মেদিনীপুরে আসতে হচ্ছে, এবং মেদিনীপুর থেকে সরাসরি আমাকে কলকাতায় ফিরে যেতে হচ্ছে। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তার থাকার ঠাঁই হচ্ছে না। রীতিমতো হতভম্ব হওয়ার মতো খবর, এবং হতচকিত হয়েছেন জেলাশাসকও। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জেলাশাসক যেমন জানিয়েছেন, সেই সাথে সাথে দিলীপ ঘোষও জানিয়েছেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য নজর রাখা হবে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।